শেষ করছি। লটারির মতন লটারি, আপনি লটারি ধরবেন, যদি ভাগ্যে থাকে তাহলে তো পাইয়ে গেলেন লটারি, আর যদি না ভাগ্যে থাকে তাহলে তো নাই, ওই রকমের। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই রাইড শেয়ারিংয়ের আরও একটি নতুন ভিডিওতে। অলরেডি 7:05 বাজে। 7টার সময় জাস্ট অ্যাপস ওপেন করছি, এর মধ্যে 5 মিনিটের মধ্যে আর কি পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসছে। তো যাত্রীকে নিয়ে আমি এখন বর্তমানে বাংলা মোটরে চলে আসছি। আর এই যাত্রী যাবে হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির। এখানে ভাড়া দেখাইছিল 122 টাকার মতো। আর অফিস থেকে বের হয়ে আজকে যেই পরিমাণ একটা জ্যাম দেখলাম, এখন আজকে রাস্তায় কী অবস্থা হয় কে জানে। এই দিকটা তো ফাঁকা আছে, কিন্তু ওই সাইডটাতে ফার্ম গেটের ওইদিকে যাইতে পুরো রাস্তা জ্যাম। এখন জানি না সামনে রাজারবাগের ওই দিকের কী অবস্থা। যাক দেখি এখন, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আগে চলেন এই যাত্রীকে আমি আগে নামাইয়ে দেই, তারপরে ফিরে আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম, কিন্তু সময় লাগছে কত জানেন? 21 মিনিট। রাস্তায় জ্যাম ছিল না, তারপর ওই যে দেখেন, তারপর আবার ভাইয়ের ডিসকাউন্ট ছিল 24 টাকা। এই যে দেখেন 24 টাকা ডিসকাউন্ট, আমি পাইছি কত? 97 টাকা। 102 টাকার ট্রিপ। যাক, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। এখন দেখি পরবর্তী রাইড আবার কখন পাই, সেই পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন। আমি এখন ওই পারে গিয়ে দাঁড়াবো, দেখি কোনটাকে অথবা অ্যাপসে আবার ট্রিপ পাওয়া যায় কিনা। আর আজকে কিন্তু আমি শুধু পাঠাও আর ইনড্রাইভও চালাবো না। যদি কোথাও যাই মানে আটকে যাই পুরো, তখন আর কি ইনড্রাইভটা ইউজ করবো। এছাড়া পাঠাও আর কোনটাকে দেবো, ওভারে চালাবো না। ওভারে গোপাসও কিনে না, এই জন্য। দেখেন ভিউয়ার্স, ভাগ্যে যদি থাকে এরকমেরই। আমি ওই পারে মাত্র ট্রিপটা কমপ্লিট করে এই পাশে এসে ঘুরে ফাঁকা জায়গায় দাঁড়াইছি। আর একটা ভাই আসছে, সরোয়ারদি মেডিকেল যাবে এখান থেকে বাসাবো বৌদ্ধ মন্দিরের এখানে মেন রোড থেকেই। তো ভাইরে আমি 250 টাকা চাইছি, ভাই 250 টাকায় রাজি হয়ে গেছে। তবে আসার সময় যেই পরিমাণ বাংলা মোটর রাস্তায় জ্যাম দেখেছি, ওই দিকে তো ভুলেও যাওয়া যাবে না। আমাকে এখন যাইতে হবে হাতির জেলার এই রোডটা নিব। হ্যাঁ, হাতির জেলার এই রোডটা নেওয়াটাই বেটার হবে। দেখেন 7:33 বাজে। তো দেখি বাইরে কখন নামাই দিতে পারি গিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। পুরা 1 ঘন্টা সময় লাগছে ভাই। কি পরিমাণ যে জ্যাম রাস্তায় ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখেন একদম 8:33 বাজে, 7:33 রওনা দিছি। ভাড়াটা ঠিক ছিল, কিন্তু জ্যামটার জন্যই। এখন আবার পাঠাও অ্যাপস ওপেন করলাম, দেখি ওই মেন রোডের সামনে ওইখানে গিয়ে দাঁড়াবো পরবর্তী ট্রিপ পেয়ে, তারপরে ফিরতেছি আবার। দেখেন সেই সরোয়ারদিতে আইসা নামাই দিয়েছিলাম, তখন বাজে 8:33, আর এখন বাজে 9:09। মানে প্রায় 40 মিনিট। এর মধ্যে কোনো রিকোয়েস্ট নাই, কোনো কন্টাক্টে যাত্রী আসে নাই। রিকোয়েস্টে একটা অবশ্য পাঠাতে আসছিল, কিন্তু ভাই কাইটা দিছে কি জন্য জানি না। মিরপুর 10 নম্বরে একটা রিকোয়েস্ট ছিল, তো সে কাইটা দিছে আমি ফোন দেওয়ার আগেই। হয়তো অন্য জায়গা থেকে সে কন্টাক্টে নিয়ে নিছে একটা, সেই কারণে হইতে পারে। যাই হোক, এখন এদিক থেকে যখন পাই নাই, তাহলে এখন আমাকে কলেজ গেট দিয়া ভিতরে ঢুকতে হবে। ওইদিকে ঢুকলে ট্রিপ ইনশাল্লাহ পাইতে পারি। তো ঠিক আছে, তাহলে সাথেই থাকেন। আমি আরেকটা ট্রিপ নেই, ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি। সরোয়ারদি হসপিটাল ওইখানে বসে কথা বলছিলাম, তখন বাজে 9:09, আর এখন বাজে 10:35। ওইখান থেকে তারপরে আইসা পুরা মোহাম্মদপুরটা মনে হয় যেন ঘুরা শেষ করছি। এখন অবশেষে এই টাউন হলের এখান থেকে চলে যাচ্ছি খালি। এর মধ্যে কোনো একটা অ্যাপস, কোনো একটা রিকোয়েস্ট নাই, কোনো একটা কন্টাক্টে যাচ্ছি নেই। আর কি পরিমাণ বাইক দেখেন, এই যে MT-50 নেওয়া মনে হয় ভাই রাইড শেয়ার শুরু করছে। আর ভাই এখন যেই রাইড শেয়ারের যে অবস্থা, লটারির মতন লটারি। আপনি লটারি ধরবেন, যদি ভাগ্যে থাকে তাহলে তো পাইয়ে গেলেন লটারি, আর যদি না ভাগ্যে থাকে তাহলে তো নাই, ওই রকমের। মানে যেদিন ভাগ্য ভালো হবে সেদিন ট্রিপ ভালোই পাওয়া যাবেন,
আর যেদিন ভাগ্য খারাপ হবে বাস। তো আজকে দুইটা ট্রিপ দিছি আমি, একটা পাঠাতে আর একটা কন্টাকে। তো দুইটা ট্রিপে 350 টাকা আমার ইনকাম হয়েছে। 350 টাকায় আজকে আমার রয়েছে। পাঠাও কমিশন যেটা নেওয়ার ওটা তো ওখানে ডিসকাউন্ট ছিল বিদায় ওখান থেকে নিয়ে গেছে। তারপরে পাঠাও আমার উল্টো আরও 4 টাকা দিয়েছে আজকে। এখন চিন্তা করতেছি এইটাই কি আজকে আপনাদের সাথে শেয়ার করব নাকি এটা অন্য একটা ভিডিওর সাথে অ্যাড করে দেব, বুঝতেছি না। অবশ্য এখানে শেষ করা উচিত, কারণ আপনাদেরও তো ভালো মন্দ সব কিছুই জানা দরকার, যে কখন রাজশাহী কেমন হইলো। তার থেকে এইটা আজকে এখানেই শেষ করে দিই, কি বলেন, এই সংসদ ভবনের সামনে থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।